নিয়ে যাচ্ছ কেন? এই ব্যাগটাও নিয়ে যাও, এই ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা আছে। আসো নিয়ে যাও, এই দেখো কত টাকা। আসো নাও, টাকাগুলো নিয়ে যাও। আরে থাম, আমার মনে হচ্ছে ওই মেয়েটা কোনো চাল চালতেছে, আমার তো ভয় করতেছে। আরে কোনো চাল চাচ্ছে না, তুই এই ফোনটা ধর, আমি আসতেছি। এই দেখ কত টাকা, দেখছিস? আরে ভাই, এর মধ্যে শুধু টাকা আর টাকা। হ্যাঁ, লাইফে তো এনজয় করবো, আমরা অ্যাশ করবো, আমাদের আর কষ্ট করতে হবে না রে ভাই। কাজ হয়ে গেছে, কিন্তু মেয়েটাকে তো দেখে আমার খুব ভয় লাগতেছে রে ভাই। যদি কোনো পুলিশের লোকটা হয়, আমাদের তো জেল খাটতে হবে। তুই কি বলিস? পুলিশ লোক হবে কেন? পুলিশের লোক না। আর তোর যদি সন্দেহ হয় তাহলে কাজ করি, আমার এটার মধ্যে যদি কোনো ডিভাইস লাগানো থাকে, লোকেশন ট্র্যাক করে তো আমাদেরকে ধরে ফেলবে। কি করবো এখন আমরা তাহলে? আচ্ছা শোন, তাহলে কি করি, ওই মেয়েটার পিছু নিয়ে আমরা পিছু নিয়ে দেখি ও কি পুলিশ লোক যদি হয় তাহলে পর টাকাগুলো দিয়ে দেবো, আর যদি পুলিশের না লোক না হয় তা আমরা টাকাগুলো নিয়ে নেবো, ঠিক আছে? দেখে তো মনে হচ্ছে একদম বোকা শোকা, কিছুই জানে না, কিন্তু আমার ভয় করতেছে। এত দামি একটা মোবাইল, এতগুলো টাকা। আরে কোনো সমস্যা নাই, চল। আরে ভাই, এই মেয়েটা তো কারেন্টের খাম্বার দিকে যাচ্ছে, মনে হচ্ছে আত্মহত্যা করবে। মারা যাবে, চল বাঁচাই। বাঁচাতে হইব। এই ম্যাডাম, আপনারা কি করতেছেন? এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আপনি আত্মহত্যা কেন করতেছেন? আপনার সামান্য এই ফোন চুরি করছে জন্য আপনি আত্মহত্যা করবেন? না না ম্যাডাম, আপনার সব কিছু লাগবে না, নেন আপনার সব কিছু, আপনি নেন। সবকিছু রেখে দেন। আপনি তাও আত্মহত্যা, আমাদের কিছু লাগবে না। আত্মহত্যা করেন না ম্যাডাম। কি ব্যাপার, তোমরা আমাকে বাঁচালে কেন? আমার এসব কিছু দরকার নেই, ধরো ধরো এগুলো ধরো। আমি তোমাদেরকে সবকিছু দিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমরা কিসের জন্য আমার পিছু পিছু এসেছো? তোমরা কি একটু আমাকে শান্তিতে মরতেও দেবে না? তোমাদের দোহাই লাগে, তোমরা এখান থেকে চলে যাও, আমাকে একটু শান্তিতে মরতে দাও। তোমাদেরকে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নাই, প্লিজ তোমরা চলে যাও এখান থেকে। কিন্তু ম্যাডাম, আপনি আত্মহত্যা করতেছেন কেন? কেন নিজের হাতে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছেন? প্লিজ তোমরা আমাকে মরতে দাও, তোমরা এখান থেকে চলে যাও প্লিজ। ম্যাডাম, আপনি যদি এই জায়গাতে শর্ট খেয়ে মারা যান, আর আপনার তো জিনিসটা আমাদের কাছে, পুলিশ তো আমাদেরকে ধরবে। আপনি প্লিজ ম্যাডাম মারা যাবেন না, আপনি আজকে না কালকে মারা যাবেন। ম্যাডাম, আপনি তো সব কিছু আমাদেরকে দিয়েই দিয়েছেন, আর একটা কাজ করুন, আপনি আর কিছু টাকা আমাদেরকে দিন, চলুন বাসায় চলুন, আপনি কালকে মরেন, আজকে মরার দরকার নেই। হ্যাঁ ম্যাডাম, আপনাদের বাসায় চলুন আর আমাদের কিছু টাকা দিয়ে দেন। হ্যাঁ, আসলে তোমরা ঠিকই বলছো, আমার আর কোনো টাকায় তো কোনো কাজেই আসবে না। ঠিক আছে, তাহলে তোমাদেরকে দিয়ে দিব। চলো আমার সাথে আমার বাসায় চলো। চলুন, আসুন আসুন। আপনি আগে যান। আসো ভাই, তোমরা বসো। ওয়াও ম্যাম, আপনাদের বাড়িটা তো অনেক সুন্দর, অনেক বড় লোক মানুষ আপনারা। বসেন ম্যাম, আপনিও বসেন। ম্যাম, এই যে আপনার ব্যাগ, টাকা, আর এই যে আপনার ফোন। ম্যাম প্লিজ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে আর ফাঁসায়েন না ম্যাম, আমাদের ভুল হয়েছে, প্লিজ। না না ভাই, তোমরা এগুলো কি বলতেছো? এই ফোন টাকা এগুলো সব তোমাদেরই, তোমরা রাখো। ম্যাডাম ম্যাডাম, আমাদের টাকা লাগবে না, ফোনও লাগবে না ম্যাডাম। আপনাদের বাসায় নিয়ে আসতে পারছি আমরা, এই অনেক কিছু। একটা জীবনের মূল্য অনেক বেশি ম্যাডাম, আত্মহত্যা করলে সব কিছু সমাধান হয়ে যায় না। প্লিজ আপনি আমাদেরকে মাফ করে দিন, আপনার সব কিছু আমাদের। না না, এগুলো তোমাদেরই, তোমরা ধরো, আমি আরো টাকা নিয়ে আসতেছি। ধরো, আমি আরো টাকা নিয়ে আসতেছি। ম্যাডাম ম্যাডাম, ভাই, আমার মনে হচ্ছে আমরা ফেসে গেছি রে, আমার তো খুব ভয় করতেছে। এখন যদি পুলিশকে ফোন দেয় তাহলে কি হবে? আমার তো বেড়ে চলে যাবো, আবার কি করে, ভয় লাগে। এই নাও ভাই আরো টাকা। ম্যাডাম, এরিয়া কি হচ্ছে? আপনি আপনি সব কিছু আমাদেরকে দিয়ে দিচ্ছেন কেন? আমি আর এগুলোতে কি করবো বলো? তোমরা নিয়ে যাও, আমার টাকা পয়সার কোনো দরকার নেই। ম্যাডাম তবুও প্লিজ, আপনি কিন্তু আত্মহত্যা করবেন না। আচ্ছা ঠিক আছে, আমরা টাকা পয়সা নিচ্ছি, কিন্তু আপনি কিন্তু আত্মহত্যা করেন না ম্যাম, প্লিজ, আমাদের অনুরোধ থাকলো। এই ব্যাগটা আপনি রেখে দিন। ফোনটা দিয়ে দিই, ফোনটা দিয়ে দিন। টাকাগুলো না নিয়ে আমরা নিচ্ছি, আপনার ফোনটা আপনি রেখে দিন প্লিজ। আর দয়া করে পুলিশকে কিছু বলবেন না। আর আপনি প্লিজ ম্যাডাম আত্মহত্যা করবেন না, একটা জীবনের মূল্য অনেক বেশি, আত্মহত্যা করলে সব কিছু সমাধান হয় না। প্লিজ আমাদেরকে মাফ করে দিবেন। আসি ম্যাডাম। কিন্তু টাকাগুলা আর লাগবে না ম্যাডাম। ম্যাডাম আপনি, ঠিক আছে, ভালো থেকে। ঠিক আছে ম্যাডাম, আপনি। ভাইয়া,
এই ফুলের ঝুড়িটা কত? আরে ম্যাডাম, আপনি বেঁচে আছেন? যাক, আপনাকে বেঁচে থাকতে দেখে, জিন্দা দেখে খুব ভালো লাগতেছে। হ্যাঁ ভাইয়া, আমি বেঁচে আছি, আর তোমাদের জন্য আজকে আমি বেঁচে আছি। হয়তো তখন আমার সময়টা খারাপ ছিল, আমি হয়তো বুঝতে পারিনি জীবনের মানেটা কি, কিন্তু তোমরা যখন আমাকে বাঁচালে, আমাকে বোঝালে, তখন আসলে বুঝতে পারলাম যে কিছু মানুষের জন্য কেন আমি আমার নিজের জীবনটা দিব। তখন কিছু মানুষের প্ররোচনায় আমি আমার নিজের জীবনটা শেষ করতে গিয়েছিলাম, কিন্তু আসলে ভেবে দেখলাম অন্যের জন্য নিজের জীবন নষ্ট করে তো লাভ নেই। তাই আজও আমি বেঁচে আছি, সবই তোমাদের অবদান। আমাদের অবদান বলতে কিছুই না ম্যাডাম, সবই হচ্ছে উপর আল্লাহর ইচ্ছা। আর একজনের দ্বারাই আরেকজন উপকৃত হয়। আপনার দ্বারা যেমন আমরা আপনারটা যে টাকা দিয়েছিলেন সেই টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু করছি। আমরা চুরি করি না, ভেবে দেখলাম যে এটা একটা অন্যায় কাজ, এটা করা খারাপ। আর আমাদের দ্বারাই হয়তো বা আপনার এটা একটা উসিলা ছিল, আমাদের দ্বারাই আপনি হয়তো আজকে বেঁচে আছেন। সবই উপর আল্লাহর ইচ্ছা, কি বলেন? এটা আমাদের কোনো হাত নেই। হ্যাঁ ভাইয়া, আসলে তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে যে তুমি এত সুন্দর একটা কাজ করছো। আসলে তুমি ঠিকই বলেছো, সবকিছু আসলে উপর আল্লাহর ইচ্ছা, তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব না। হ্যাঁ, সবই উপর আল্লাহর ইচ্ছা, ঠিকই বলছেন। আরে ম্যাডাম, আপনি বেঁচে আছেন? হ্যাঁ ভাই, বেঁচে আছি, তোমাদের জন্য আজ আমি এখন এখানে বেঁচে আছি, দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ম্যাডামকে বেঁচে থাকতে দেখে খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে। একটা জীবনের মূল্য অনেক বেশি, কিছু মানুষের জন্য নিজের জীবনটাকে শেষ করে দেওয়া ঠিক না। একটা জীবন এতটা সহজ না। ঠিক আছে, আচ্ছা ম্যাম, কি ফুল নেবেন বলুন? হ্যাঁ, আমাকে এই ফুলটা দাও। নিন ম্যাডাম। কত টাকা? আরে কি বলেন, টাকার কথা বলে লজ্জা দিচ্ছেন কেন? আপনার জন্যই আজকে আমরা প্রতিষ্ঠিত হতে পেরেছি। মানুষের সামনে আমরা আজকে ভালো চোখে মানুষ আমাদেরকে দেখতেছে। টাকা দিতে হবে না, মনে করেন যে এটা আমাদের তরফ থেকে আপনার জন্য সত্য একটা উপহার। হ্যাঁ, ছোট ভাই হিসাবে এটা উপহার আপনাদের। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, ভালো করে ব্যবসা করো। আচ্ছা, ঠিক আছে, ভালো আসি। থাকবেন। আচ্ছা।